পে স্কেল গ্যাজেট নিয়ে সোমবার সচিবালয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চূড়ান্ত নির্ধারণী বৈঠকে বসতে যাচ্ছেন মাননীয় অর্থমন্ত্রী। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। আজ সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত হতে যাওয়া বহুল প্রতীক্ষিত এই উচ্চ পর্যায়ের বৈঠকটিকে ঘিরে এই মুহূর্তে পুরো দেশের প্রশাসনিক অঙ্গনে, সচিবালয়ের অলিন্দে এবং লাখো সরকারি চাকরিজীবীর মাঝে এক ধরনের চাপা উত্তেজনা, গভীর আগ্রহ এবং অধীর প্রতীক্ষা বিরাজ করছে। দেশের প্রায় ১৫ থেকে ১৮ লক্ষ সরকারি কর্মকর্তা ও কর্মচারীর দীর্ঘদিনের প্রত্যাশিত এবং বহুল কাঙ্ক্ষিত নতুন নবম পে স্কেল গ্যাজেট নিয়ে আগামীকালের এই শীর্ষ বৈঠক থেকে চূড়ান্ত, যুগান্তকারী এবং সুনির্দিষ্ট দিক নির্দেশনা আসতে পারে বলে সরকারের বিভিন্ন দায়িত্বশীল এবং নীতি নির্ধারণী সূত্র থেকে অত্যন্ত জোরালো ইঙ্গিত পাওয়া গেছে। মাননীয় প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ উপস্থিতিতে এবং সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এই বিশেষ বৈঠকে অর্থমন্ত্রীসহ সরকারের শীর্ষ পর্যায়ের নীতি নির্ধারকরা, অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সচিবরা এই গভীর ও তাৎপর্যপূর্ণ আলোচনায় অংশ নেবেন। জানা গেছে, এই বৈঠকে নতুন বেতন কাঠামোর চূড়ান্ত খসড়া, এটি বাস্তবায়নের ধাপে ধাপে প্রক্রিয়া এবং সর্বোপরি রাষ্ট্রীয় কোষাগারের ওপর এর সামগ্রিক আর্থিক প্রভাব নিয়ে অত্যন্ত বিস্তারিত ও পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করা হবে। সরকারি প্রশাসনের অভ্যন্তরীণ এবং নির্ভরযোগ্য সূত্রগুলো বলছে, জনপ্রশাসনের জন্য একটি নতুন এবং যুগোপযোগী পে স্কেল প্রণয়ন নিয়ে ভেতরে ভেতরে কাজ অনেকদিন ধরেই অত্যন্ত সতর্কতার সাথে চলছিল, কিন্তু সাম্প্রতিক সময়ের বৈশ্বিক অর্থনৈতিক অস্থিতিশীল পরিস্থিতি, অভ্যন্তরীণ রাজস্ব আদায়ের ক্ষেত্রে নানামুখী চাপ এবং ক্রমবর্ধমান মূল্যস্ফীতির কঠিন বাস্তবতা বিবেচনায় এনে এই বিশাল আর্থিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াটি নতুন সরকারের আমলে কিছুটা ধীর গতিতে এবং সতর্কতার সাথে এগোচ্ছিল। সরকার চাইছিল এমন একটি সিদ্ধান্ত নিতে যা দেশের অর্থনীতির ওপর কোনো হঠাৎ ধাক্কা সৃষ্টি না করে। তবে সাম্প্রতিক সময়ে এবং পরিবর্তিত বাজার পরিস্থিতিতে বিষয়টি আবারও সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারের তালিকায় একেবারে প্রথম দিকে উঠে এসেছে এবং রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে বিষয়টি নিয়ে অতি দ্রুত একটি যৌক্তিক ও গ্রহণযোগ্য সিদ্ধান্তে পৌঁছানোর জন্য এক ধরনের প্রশাসনিক তাগিদ ও চাপ তৈরি হয়েছে। বিশেষ করে সরকারি কর্মচারীদের দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় গত কয়েক বছরে যে ভয়াবহ এবং অস্বাভাবিক হারে বেড়ে চলেছে, তাতে একটি আধুনিক, টেকসই ও বাস্তবসম্মত বেতন কাঠামোর প্রয়োজনীয়তা এখন আর কোনো বিলাসের পর্যায়ে নেই, বরং এটি একটি জীবন মরণ প্রশ্নের মতো অত্যন্ত স্পষ্ট হয়ে উঠেছে। অর্থ মন্ত্রণালয়ের নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক উচ্চপদস্থ সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, এই নতুন নবম পে স্কেল যদি সম্পূর্ণভাবে বাস্তবায়িত হয় তবে সরকারের বার্ষিক বাজেটের আকার উল্লেখযোগ্যভাবে বাড়াতে হবে এবং নন ডেভেলপমেন্ট বা অনুন্নয়ন বাজেটের উপর একটি বিশাল আর্থিক চাপ সৃষ্টি হতে পারে। বিভিন্ন প্রাথমিক হিসাব নিকাশ এবং অর্থনৈতিক মডেলিং অনুযায়ী সরকারি খাতের বেতন ভাতা এবং আনুষাঙ্গিক সুযোগ সুবিধা বাবদ সরকারের মাসিক ও বার্ষিক ব্যয় বহুগুণে বৃদ্ধি পেতে পারে, যার একটি পরোক্ষ প্রভাব সরকারের চলমান মেগা প্রকল্প এবং বার্ষিক উন্নয়ন বাজেটের উপরও গিয়ে পড়তে পারে। ঠিক এই যৌক্তিক কারণেই এই পে স্কেল ঘোষণার সিদ্ধান্তটিকে কেবল একটি সাধারণ বা রুটিন প্রশাসনিক সংস্কার হিসেবে দেখার কোনো সুযোগ নেই, বরং দেশি বিদেশি অর্থনীতিবিদরা এটিকে একটি বৃহৎ অর্থনৈতিক নীতি সংক্রান্ত এবং সামষ্টিক অর্থনীতির গতিপথ নির্ধারণী সিদ্ধান্ত হিসেবেই বিবেচনা করছেন। তাই এর প্রতিটি দিক, প্রতিটি গ্রেডের তুলনামূলক বিশ্লেষণ এবং ভবিষ্যৎ অর্থনৈতিক পূর্বাভাস গভীরভাবে বিশ্লেষণ না করে তড়িঘড়ি করে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চাচ্ছে না বর্তমান সরকার। অন্যদিকে সারা দেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ছড়িয়ে থাকা লক্ষ লক্ষ সরকারি চাকরিজীবীদের মধ্যে এই আগামীকালের বৈঠকটিকে ঘিরে এক অভাবনীয় এবং ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে। তারা চাতক পাখির মতো চেয়ে আছেন এই বৈঠকের ফলাফলের দিকে। সাধারণ কর্মচারীদের অনেকেই অত্যন্ত যুক্তিসঙ্গতভাবে মনে করছেন যে বর্তমান ২০১৫ সালে অষ্টম পে স্কেল ঘোষণার পর বর্তমান বেতন কাঠামো দীর্ঘদিন ধরে প্রায় অপরিবর্তিত থাকায় এবং এর মাঝে কেবল যৎসামান্য কিছু ভাতা যুক্ত হওয়ায় বর্তমান সময়ের চরম বাস্তব জীবনের খরচের সঙ্গে তাদের প্রাপ্ত বেতনের আর কোনো ধরনের সামঞ্জস্য নেই। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ও অস্বাভাবিক ঊর্ধ্বগতি, রাজধানীসহ জেলা শহরগুলোতে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকা বাসা ভাড়া, জীবন রক্ষাকারী ঔষধের দাম ও চিকিৎসা সেবার আকাশছোঁয়া খরচ এবং সন্তানদের স্কুল কলেজের বেতনসহ সামগ্রিক শিক্ষা ব্যবস্থার ক্রমবর্ধমান ব্যয়ের চাপ, সব মিলিয়ে একটি নতুন এবং সম্মানজনক বেতন কাঠামো এখন সময়ের সবচেয়ে জোরালো দাবি হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ১০ম থেকে ২০তম গ্রেডের যে বিপুল সংখ্যক কর্মচারী রয়েছেন,
তাদের বর্তমান বাজারে মাস চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ফলে আগামীকাল প্রধানমন্ত্রীর সাথে অর্থমন্ত্রীর এই বৈঠকের খবর সংবাদ মাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই দেশের বিভিন্ন সরকারি দফতরে, মন্ত্রণালয়ে, অধিদপ্তরে, এমনকি মাঠ পর্যায়ের কার্যালয়গুলোতেও আলোচনা, নানারকম ইতিবাচক অনুমান এবং আগ্রহের মাত্রা বহুগুণে বেড়ে গেছে। সবাই অপেক্ষা করছেন একটি চূড়ান্ত সুখবরের জন্য। এদিকে দেশের শীর্ষস্থানীয় অর্থনৈতিক বিশ্লেষক এবং গবেষকরা এই পুরো বিষয়টিকে আরও বৃহত্তর এবং সামষ্টিক দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করছেন। তাদের বস্তুনিষ্ঠ মতামতের মধ্যে পে স্কেল যদি পরিবর্তন হয় এবং লাখো মানুষের হাতে যদি অতিরিক্ত নগদ অর্থ যায়, তাহলে তা সরাসরি দেশের সামগ্রিক ভোগ ব্যয়, সাধারণ বাজারের পণ্যের ধামান এবং সর্বোপরি মূল্যস্ফীতির সূচকের ওপর একটি বড় ধরনের প্রভাব ফেলতে পারে। সরকারি কর্মচারীদের মাসিক আয় বৃদ্ধি পেলে স্বাভাবিকভাবেই খোলা বাজারে তাদের ক্রয় ক্ষমতা বাড়বে এবং তারা আগের চেয়ে বেশি পণ্য বা সেবা ক্রয় করতে চাইবেন, যা প্রথম দিকে চাহিদাজনিত কারণে বাজার মূল্যের ওপর বা নিত্যপণ্যের দামের ওপর একটি নতুন করে চাপ সৃষ্টি করতে পারে। তবে এই বিশ্লেষকরা একই সাথে একটি আশার কথাও শুনিয়েছেন। তারা বলছেন, দীর্ঘমেয়াদে এই বিপুল পরিমাণ অর্থ যখন বাজারে প্রবেশ করবে, তখন এটি দেশের ঝিমিয়ে পড়া অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও অনেক বেশি গতিশীল ও প্রাণবন্ত করতে পারে বলেও তারা মনে করছেন। তাই এই বিশাল সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্যে একটি ভারসাম্যপূর্ণ ও টেকসই নীতি গ্রহণ করা সরকারের জন্য এখন একটি অত্যন্ত জরুরি একটি কাজ। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অত্যন্ত ঘনিষ্ঠ এবং নীতি নির্ধারণী সূত্রগুলো আভাস দিচ্ছে যে বর্তমান সরকার এমন একটি পে স্কেল কাঠামো প্রণয়ন করতে চায় যা শুধু কর্মচারীদের আজকের বা বর্তমান সময়ের আর্থিক সমস্যারই সাময়িক সমাধান করবে না, বরং আগামী কয়েক বছরের জাতীয় অর্থনৈতিক পরিকল্পনা এবং দেশের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ হবে। অর্থাৎ জোড়াতালি দিয়ে কোনো কাজ না করে একটি দীর্ঘমেয়াদী, আন্তর্জাতিক মানদণ্ডের কাছাকাছি এবং বাস্তবসম্মত বেতন কাঠামো প্রণয়ন করাই এখন সরকারের মূল লক্ষ্য। রবিবারের প্রস্তুতির পর আগামীকালের এই অতি গুরুত্বপূর্ণ বৈঠকে মাননীয় অর্থমন্ত্রী তার দফতরের পক্ষ থেকে একটি অত্যন্ত সুদীর্ঘ, তথ্যবহুল এবং বিস্তারিত প্রেজেন্টেশন বা উপস্থাপনা প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরবেন বলে দৃঢ়ভাবে ধারণা করা হচ্ছে, যেখানে নতুন কাঠামোর বিভিন্ন ধাপের বেতন, সম্ভাব্য গ্রেড পরিবর্তন বা বিলুপ্তিকরণ, ভাতাগুলোর যৌক্তিক সমন্বয় এবং সর্বোপরি রাষ্ট্রীয় কোষাগারের ওপর এর আর্থিক প্রভাবের একটি পূর্ণাঙ্গ এবং স্বচ্ছ চিত্র তুলে ধরা হবে। সচিবালয় সূত্রে আরও জানা গেছে, আগামীকালের এই হাই প্রোফাইল বৈঠককে কেন্দ্র করে প্রশাসনিক পর্যায়ে এক ধরনের বিশেষ সতর্কতা জারি করা হয়েছে এবং ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এই প্রস্তুতির অংশ হিসেবে গত কয়েক সপ্তাহ ধরেই অত্যন্ত গোপনে এবং নিবিড়ভাবে গুরুত্বপূর্ণ নথিপত্র, দেশি বিদেশি অর্থনৈতিক বিশ্লেষণ রিপোর্ট, মূল্যস্ফীতির অতীত ও বর্তমান ডেটা এবং সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের কাছ থেকে প্রাপ্ত গোপনীয় মতামত ইতিমধ্যে সংগ্রহ করা হয়েছে এবং সেগুলোকে একটি সমন্বিত রিপোর্টের রূপ দেওয়া হয়েছে। প্রশাসনিক মহলে, চায়ের টেবিলে এবং মন্ত্রণালয়ের বারান্দায় এখন জোর আলোচনা চলছে যে আগামীকালের এই বৈঠকের ঠিক পরেই হয়তো সরকারের পক্ষ থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিক ঘোষণা, প্রেস ব্রিফিং বা অন্ততপক্ষে একটি সুস্পষ্ট দিক নির্দেশনা আসতে পারে, যা লাখো কর্মচারীর মনে প্রশান্তি এনে দেবে। সব মিলিয়ে অত্যন্ত দৃঢ়তার সাথেই বলা যায়, আসন্ন এই সোমবারের বৈঠকটি শুধুমাত্র একটি নিয়মিত বা রুটিন প্রশাসনিক আলোচনা নয়, বরং এটি দেশের ভবিষ্যৎ আর্থিক নীতি, সামষ্টিক অর্থনীতির গতি প্রকৃতি এবং সরকারি চাকরিজীবীদের কর্মপরিবেশ ও জীবনমানের ভবিষ্যৎ নির্ধারণের ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঐতিহাসিক এবং যুগান্তকারী মাইলফলক হয়ে উঠতে পারে। নতুন নবম পে স্কেল গ্যাজেট নিয়ে দীর্ঘ 10 বছরের অপেক্ষার প্রহর যে সরকারি কর্মচারীরা গুনছেন, সেই ক্লান্তিকর অপেক্ষার চূড়ান্ত অবসান আগামীকালই ঘটবে, নাকি সামগ্রিক অর্থনৈতিক দিক বিবেচনা করে সরকার বাস্তবায়নের জন্য ধাপে ধাপে আগানোর নীতি গ্রহণ করে আরও কিছুটা সময় নেবে, সেই মিলিয়ন ডলারের কঠিন প্রশ্নের চূড়ান্ত উত্তর মিলতে পারে সোমবারের এই রুদ্ধদ্বার এবং উচ্চ পর্যায়ের বৈঠক থেকেই। এখন সারা দেশের মানুষের এবং বিশেষ করে সরকারি খাত সংশ্লিষ্ট প্রতিটি পরিবারের একমাত্র দৃষ্টি শুধু সেই সচিবালয়ের দিকেই, যেখানে আগামীকাল নির্ধারিত হতে পারে আগামী দিনের সরকারি বেতন কাঠামোর এক নতুন, উজ্জ্বল এবং আশা জাগানি অধ্যায়। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।